নতুন বাড়িঘর তৈরি করার পর কবিরাজ ডেকে বাড়ির চারপাশে বোতল স্থাপন করা হয়, শরীয়তের দৃষ্টিতে এটা সঠিক কিনা? নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দোকান, নতুন গাড়ি, নতুন ট্রাক, বাস কেনার পর আমাদের দেশে অনেকে অনেক কাজ করি আমরা। আসলে কোরআন হাদিস আমাদেরকে কি করতে বলেছে? এর উত্তর হলো, আপনার কোনো নতুন ঘর বাড়ি, এটাতে আপনি যখন উঠবেন বিসমিল্লাহ বলে যে কোনো কিছু আপনাকে শুরু করতে হবে। অতএব নতুন ঘরে ওঠার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আপনাকে উঠতে হবে। অবশ্যই এটা শুধু নতুন বলে কোনো কথা নয়, পুরান ঘরেও, পুরান বাড়িতেও ঢুকার সময় যতবার ঢুকবেন বিসমিল্লাহ বলেই প্রবেশ করতে হয়, তাহলে শয়তান তার সাথে প্রবেশ করতে পারবে না ওই ঘরে। এর বাইরে নতুন ঘরে ঢোকার জন্য বিশেষ কোরআনের আয়াত, বিশেষ সূরা, বিশেষ আমল, দোয়ার অনুষ্ঠান, এর কোনোটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দেশ দেয় নাই। যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নেই, যদি ঘরে উঠতে হলে এটা করা লাগে, যেমন আমাদের দেশে দেখা যায় মানুষ নতুন ঘরে উঠতে গেলে মিলাদ দেয়, এবং এটা এমন সিস্টেম হয়ে গেছে যে মিলাদ দেওয়া ছাড়া নতুন ঘরে উঠলে সবাই এটাকে দোষণীয় মনে করে, ঠিক না ঠিক? তো এইরকম যদি হয় তাহলে সেটা হবে বিদআত। ইসলামটা হলো অনুকরণের নাম। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে রাসূল হিসেবে মনোনয়ন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দূত হয়ে এসেছেন। আল্লাহর কথাগুলো কিভাবে মানতে হবে তাকে দেখে দেখে মানতে হবে, তাকে দেখে দেখে আমল করতে হবে, তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এজন্য তিনি নতুন ঘরে ওঠার জন্য কোনো বিশেষ আমল যদি না বলে থাকেন, আমরা যদি সেটাকে নির্দিষ্ট করে নেই, ফিক্স করে নেই, ওইটাকে নতুন ঘরে ওঠার আমল বানিয়ে নেই, তাহলে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো জিনিস হবে না। আপনি আপনার নতুন ঘর বিসমিল্লাহ বলে উঠে যান। আপনি যদি কোনো কিছু করেন সেটাকে যদি শরীয়তের অংশ না বানান, যেমন কথার কথা আপনি আত্মীয় স্বজন ডেকে একটু খাওয়া দাওয়া করালেন, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে সবাইকে খাওয়াইলেন, খাওয়ায় তারপর উঠলেন, উঠতে পারেন। আপনি উঠার পর চিন্তা করলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ি, শুরু করি, প্রথম কাজ বাসায় আমি নামাজ পড়ি, তো আপনি 2 রাকাত সালাত আদায় করেন, পড়ে তারপরে থাকেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাকেও আবার যদি আপনি সিস্টেম বানিয়ে নেন যে সবাই এটা করো, এটা করতে হবে, তাহলে সেটা কি হয়? সমাজে বেদাতের দিকে চলে যায়, এবং একটা সময় মানুষ এটাকে শরীয়ত মনে করে, সুন্নাত মনে করে, করতে হবে এরকম মনে করে, এভাবে কিন্তু বেদাত সমাজে ঢুকে। কথা কি বুঝাতে পারছি? তাহলে নতুন ঘর বাড়িতে উঠার জন্য বিশেষ কোনো আমল কোরআন হাদিস থেকে শেখানো হয়নি। আমরা বিসমিল্লাহ বলে উঠে যাব, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোনো নেকামলের মাধ্যমে আপনি শুরু করেন থাকা, সেটা আপনার ব্যাপার। কিন্তু দোয়ার জন্য লোকজন ডেকে দোয়া করায়া তুলতে হবে। বিশেষ করে প্রশ্ন যেটা তুলে বলেছেন যে বাসার চারপাশে নতুন বাড়িতে প্যারাগ পুঁততে হবে, আরও অনেক কিছু করে মানুষ, তাহলে কি হবে? ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে। এগুলো নিছক আমাদের মন গড়া কথাবার্তা, এগুলোর জন্য শরীয়ত কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই। এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া ভুল হবে। আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। একটা কথা আমাদের খুব ভালো করে জানা দরকার, আপনার বাড়িটাকে হালাল টাকায় তৈরি করা নাকি হারাম টাকায় তৈরি করা, এটা হলো গুরুত্বপূর্ণ। কোন হুজুর দোয়া করে দিল, উঠার সময় দোয়ার অনুষ্ঠান হইলো কি হইলো না, প্যারাক 4টা কাটছেন না 8টা কাটছেন না, আদৌ কাটার দরকার আছে কিনা, এটা না। মূল বিষয়টা হলো যে আপনার এই ঘরটা যদি হালাল উপার্জনে হয়, আপনার গাড়িটা আপনি হুজুর ডেকে হুজুরদেরকে উপরে বসায় কোরআন শরীফ পড়ান, আছে না নেই? কোরআন তেলাওয়াত করা 10 জন মিলে ট্রাকের ছাদে, যাতে করে এই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা হয়। আরে ভাই, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য, বিপদ থেকে রক্ষার জন্য যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, এটা যদি 2 নম্বর টাকা দিয়ে করেন, তো আল্লাহর সাহায্য তো আপনি এমনিই পাবেন না। হুজুর দোয়া করলে কি লাভ হবে? কথা বোঝেন নাই? বাকি হ্যাঁ, ওই যে বললাম যে আপনি শুরুতে কারো দোয়া চাইলেন, কেউ দোয়া করলো, এটাকে আপনি সুন্নাহ মনে করলেন না, সিস্টেম বানাইলেন না, হতে পারে। কিন্তু আজকাল আমাদের দেশে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে। আপনার নতুন বাড়ি, এটাতে উঠার জন্য বিশেষ কোনো আমল, দোয়া হাদিসে শেখানো হয় না। বিসমিল্লাহ বলে উঠে যাবেন।